বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা, জামাতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক, যা ইতিমধ্যে দেশ জুড়ে আলোড়ন তুলেছে। চলুন এই ভিডিওতে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেই, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 29শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতের আমিরের কার্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে জানানো হয়, এই বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত। আলোচনায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়। জামায়াতের ফেসবুক পোস্ট অনুযায়ী, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর কিছুক্ষণ পর সকাল 9:30টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ, জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এই বৈঠকগুলো কি আসন্ন নির্বাচনের আগে নতুন কোনো বার্তা দিচ্ছে? সম্মানিত ভিউয়ার্স, এই বৈঠক ঘিরে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবশেষে আবারও বলছি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।